মেয়েদের সাইকেল স্কুটি চালানো জায়েজ আছে কিনা, যদি মেয়েদের যে নারীত্ব আছে, মাতৃত্ব আছে, পার্সোনালিটি আছে, তাদের যে ব্যক্তিত্ব আছে সেটি বজায় রেখে যদি এটি করতে পারেন কোনো অসুবিধা নেই। পর্দার বিধিবিধানগুলো যদি মেনে যদি করতে পারেন কোনো অসুবিধা নেই। কিন্তু সচরাচর এই কাজগুলো করতে গেলে তাদের সে প্রাইভেসি, তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে শারীরিক অবকাঠামো, সেগুলোকে সৌন্দর্যের মধ্যে রেখে, সৌন্দর্য বলতে আমি বোঝাতে চাচ্ছি তার পার্সোনালিটি এবং ব্যক্তিত্বকে রক্ষা করে চালানোটা খুব একটা হয়ে ওঠে না। এটা হলো বাস্তবতা। তো সেটা যেন না হয় সেদিকটা খেয়াল করতে হবে। এখানে মূল বিষয়টা হলো পর্দা, তার কোনো সৌন্দর্য, শরীরের কোনো অংশ প্রকাশিত হয়ে না যায়, অড না দেখায়, পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা করবার কোনো স্কোপ না পায়। তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সেন্সিটিভ রেখেছেন, এতটা স্পর্শকাতর, যে এই স্পর্শকাতরতা থেকে আমরা যারা আজ অস্বীকার করছি তারা কিন্তু সমাজের ব্যত্যয়গুলো দেখতে পাচ্ছি। প্রতি মুহূর্তে তথাকথিত উন্নত দেশগুলোতে নারী নিগ্রহের শিকার হচ্ছে, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে অগণিত নারী নিগ্রহের শিকার হচ্ছে। কোনো আধুনিকতা, কোনো আপনার সিসি ক্যামেরা, কোনো আপনার আধুনিক ব্যবস্থাপনা কিন্তু তাদের নিরাপত্তা দিতে পারছে না, এবং কিয়ামত পর্যন্ত পারবেও না যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই পর্দার বিধানকে আমরা মেনে না নেব। অতএব বাস্তবতায় আমাদেরকে ফিরে আসতেই হবে। হ্যাঁ, পর্দা করার পরেও হয়, আপনারা অনেকে বলেন, সেগুলোর উত্তর আমরা অনেকবার দিয়েছি, কেন পর্দার করার পর আর করে হয়ে থাকে এই ধরনের ঘটনাগুলো। এরপরে অতএব স্কুটি বা সাইকেল চালাতে পারেন যদি সেটা আমরা যে বলেছি, শর্ত বলেছি, এটা মেনে যদি করতে পারেন।